নদিয়ার এক প্রান্তে অবস্থিত চৌধুরী হাভেলি, একসময়কার জাঁকজমকপূর্ণ জমিদার বাড়ি, আজ কালের করাল গ্রাসে বিলীন। চারপাশে শুধুই নিস্তব্ধতা আর পোকাদের একটানা ডাক। কিন্তু রাতের অন্ধকারে ভেসে আসে এক মেয়েলি কণ্ঠস্বর, একই গান গেয়ে চলেছে সে গত 100 বছর ধরে। চাঁদের আলোয় ভেসে যাই, সাঁঝের বাতাসে তোমায় চাই। প্রতিদিন রাত ঠিক 12টা বাজলেই এই গান শোনা যায়, তবে শুধু হাভেলির কাছাকাছি গেলেই। দূর থেকে এর ক্ষীণতম রেশও পাওয়া যায় না। যত কাছাকাছি যাওয়া যায়, কণ্ঠস্বর যেন আরও স্পষ্ট হয়ে কানের পাশ দিয়ে ফিসফিসিয়ে ওঠে। গ্রামের মানুষেরা একে অমলিনার গান বলে জানে। প্রায় 100 বছর আগের কথা। চৌধুরী হাভেলির ছোট মেয়ে ছিল অমলিনা, তখন তার বয়স মাত্র 18। সে অসাধারণ গান গাইত, বিশেষত সন্ধ্যায় ছাদের কিনারায় বসে এই একই গানটি গুনগুন করত। নিম্নবিত্ত যুবক রঘুর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল, যা জমিদার চৌধুরী সাহেব কোনোমতেই মেনে নিতে পারেননি। এক ভয়ঙ্কর ঝড়ো রাতে অমলিনা রঘুর সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের ধরা পড়ে যায়। চৌধুরী সাহেব রঘুকে হাভেলির বাগানে পিটিয়ে মেরে পুঁতে ফেলেন এবং অমলিনাকে দোতলার একটি ঘরে বন্দী করে রাখেন। সেই ঘরেই অমলিনা শেষবারের মতো গান গেয়েছিল, চোখে জল নিয়ে, জানালার দিকে তাকিয়ে, চাঁদের আলোয় ভেসে যাই, সাঁঝের বাতাসে তোমায় চাই। এরপর আর কেউ অমলিনাকে জীবিত দেখেনি। আজ সেই হাভেলি পরিত্যক্ত। চারপাশে গাছপালা আর জঙ্গলের ঘন আস্তরণ, জানালার কাঁচ ভাঙা, আর ঘরের কোণে কোণে ধুলোর স্তূপ। কিন্তু মাঝরাতে সেই গান আজও শোনা যায়। বহু ইউটিউবার, গোস্ট হান্টার, এমনকি টিভি চ্যানেল পর্যন্ত এই রহস্যের উন্মোচনে ব্যর্থ হয়েছে। কেউই বেশিক্ষণ সেই বাড়িতে টিকে থাকতে পারেনি। একবার সায়ন নামের এক যুবক তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানানোর উদ্দেশ্যে হাভেলির ভেতরে রাত কাটানোর পরিকল্পনা করে। সঙ্গে ছিল ক্যামেরা, সাউন্ড রেকর্ডার এবং একটি ওয়াকি টকি। রাত 11:50 নাগাদ সে হাভেলির দোতলায় পৌঁছায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, টর্চের আলোয় পথ খুঁজে সে এগিয়ে চলে। 11:49 হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে যায়। ঝিঁঝি পোকাদের ডাকও থেমে যায়। ঠিক 12টা বাজতেই সে শুনতে পায় সেই কণ্ঠস্বর। চাঁদের আলোয় ভেসে যায়, শরীর হিম হয়ে আসে সায়নের। কিন্তু সে সাহস করে গানটির উৎস খুঁজতে শুরু করে। হঠাৎই সে দেখতে পায় দোতলার এক ঘরে জানালার ধারে সাদা শাড়ি পরা এক তরুণী বসে আছে, পিছন ফিরে, চুল খোলা, গানের তালে মাথা নাড়ছে সে। সায়নের মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। সে ক্যামেরা তুলতেই মেয়েটি হঠাৎ ঘুরে তাকায়, কিন্তু তার কোনো মুখ নেই, শুধু একটি ফাঁকা কোটর, আর সেখান থেকেই ভেসে আসছে সেই গান। সাঁঝের বাতাসে তোমায় চাই। ক্যামেরা বন্ধ হয়ে যায়। ওয়াকি টকিতে শেষ শব্দ শোনা যায়, আমাকে দেখে ফেলেছে। এরপর আর সায়নের কোনো খোঁজ মেলেনি। 3 দিন পর হাভেলির বাইরে তার ক্যামেরা পাওয়া যায়, যার শেষ ফুটেজে দেখা যায় জানালার ধারে একটি ফাঁকা ঘর, আর দূর থেকে ভেসে আসছে সেই একই গান। গ্রামের মানুষজন বিশ্বাস করে অমলিনার আত্মা এখনও তার প্রেমিকের অপেক্ষায় রয়েছে। সে জানে না রঘু আর নেই। প্রতি রাতে সে একই গান গেয়ে তার প্রেমিককে ডাকে, আর যে তার গান শুনে ভিতরে ঢোকে, সে চিরতরে নিখোঁজ হয়ে যায়। আজও সন্ধ্যার পরে গ্রামের লোকেরা হাভেলির কাছাকাছি যায় না, কারণ যে গান শুনতে ভালো লাগতে পারে, সেটাই আপনার জীবনের শেষ সুর হতে পারে। শেষে শুধুই একটা কথা বলা যায়, ভুলেও যদি সেই গান শুনে ফেলো, কখনো পিছনে তাকিও না।